আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ আর শীতের আমেজ গায়ে মেখে সকাল থেকেই বর্ষবরণের আনন্দ উপভোগ করে নিচ্ছেন রাজ্যবাসী। বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়, পাশাপাশি এই জাকিয়ে শীতের আমেজ বাঁকুড়া, জলপাইগুড়িতে আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও যেরকম জাকিয়ে শীত পড়ছে, অন্যদিকে উত্তরে হাওয়ার দাপট, অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়িতেও কিন্তু সেই ছবি। সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ি। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে জলপাইগুড়ি থেকে। কৌস্তব, জলপাইগুড়ির আজকে ঠিক কিরকম আবহাওয়া একেবারে বছর শেষে? একদমই ভাস্বতী, আমরা যেটা দেখেছিলাম যে ডিসেম্বরের শুরুর দিকে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু জাঁকিয়ে শীত পড়েছিল। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কার্যত সেই শীত উধাও হয়ে যায়। শীতের শীতের দেখা নেই, কার্যত সবাই তো হতাশ হয়ে গেছিল। তবে বলা যেতে পারে যে বছরের একদম শেষ দিন থেকে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। গতকাল সন্ধ্যের পর থেকে বোঝা যাচ্ছিল যে একটা শীত পড়ার সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে দেখা যাচ্ছিল যে সন্ধ্যের পর থেকে একটা কুয়াশার ব্যাপক দাপট, এবং আজ সকাল থেকে কিন্তু ডুয়ার্সের যে বিভিন্ন এলাকাগুলি রয়েছে, বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে, সবেতেই কিন্তু একটা জাঁকিয়ে শীত পড়েছে। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সেই শীতটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছে। তবে ভোরের দিকটা আমরা দেখেছিলাম যে একটা ঘন কুয়াশার দাপট ছিল, তবে কুয়াশা কিন্তু এখন সম্পূর্ণভাবে কেটে গেছে। তবে কুয়াশা কাটার সাথে সাথে কিন্তু শীতের যে দাপট বা শীতের যে কামড়, সেটা আরো কয়েক গুণ বেশি অনুভূত হচ্ছে। যেহেতু বছরের শেষ দিন, এই কারণে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন পর্যটন এলাকাগুলিতে মানুষের ভিড় রয়েছে, পর্যটকদের ভিড় রয়েছে। এই সময় অনেকেই ডুয়ার্সে আসেন সেই শীতটিকে উপভোগ করতে। কাজে যারা ডুয়ার্সে ঘুরতে এসেছেন তারাও কিন্তু এরকম শীতকে অনুভূত করতে পারে, তারাও কিন্তু যথেষ্ট খুশি। তবে যেটা আবহাওয়া পূর্বাভাস রয়েছে তাতে জলপাইগুড়ি আগামী কয়েকদিন থেকে এরকম শীতের দাপট চলবে। সেই সাথে তোমাকে বলে রাখবো, আজ জলপাইগুড়ি যে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সেটা 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস, এবং আগামী কয়েকদিন কিন্তু শীতের এরকম দাপট চলবে বলেই জানা গেছে। ভাস্বতী, একেবারে ধন্যবাদ। কৌস্তব ভৌমিক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি ও বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই কিন্তু কুয়াশার চাদরে ঢেকেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। জলপাইগুড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি দক্ষিণবঙ্গে বাঁকুড়াতেও সকাল থেকে উত্তরে হাওয়ার দাপট, এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেও সাধারণ মানুষজন তারা ভিড় জমিয়েছেন। বছর শেষ, আর বছর শেষের এই দিনটায় শীতের আমেজ গায়ে মেখে মানুষজন তারা উপভোগ করতে চাইছেন বর্ষবরণের আনন্দকে। বছরের শেষ দিনে আবহাওয়ার বদল, বড়দিনের পর থেকেই কার্যত রাজ্যে শীতের দেখা মেলেনি, আর আজ সকাল থেকেই কুয়াশা, শীতল হাওয়ার দাপট, বর্ষবরণের আনন্দকে চেটেপুটে উপভোগ করছেন আমজনতা। জলপাইগুড়ি ও বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জলপাইগুড়িতে সকাল থেকেই কুয়াশার দাপট, চলছে উত্তরে হাওয়া, পাশাপাশি বাঁকুড়াতেও একই ছবি। গরম চায়ের কাপে চুমুক দিয়ে সাধারণ মানুষজন এই শীতের যে আমেজ, সেই শীতের আমেজকে উপভোগ করছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন বাঁকুড়া থেকে ফোন লাইনে। সৌরভ, বাঁকুড়ার এই মুহূর্তে সেখানকার আবহাওয়া কিরকম? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ কতটা? দেখো, একেবারেই বলা যেতে পারে যে বছরের শেষ দিন বাঁকুড়ায় রীতিমতো শীতের নতুন একটা ইনিংস শুরু হয়েছে। 25শে ডিসেম্বর বাঁকুড়াতে ঘুরতে আসা পর্যটকরা শীত উপভোগ করতে পারেননি, কিন্তু আজকের সকাল থেকে বাঁকুড়ার চিত্র একেবারেই বলা যায় যে সকালে কুয়াশা, তারপরে তার সাথে সাথে শীতল হাওয়ার সাথে শীতের জমাটি ইনিংস, এবং অন্যদিকে সূর্যের এবং অন্যদিকে সোনালী রোদ, এবং একদিকে সোনালী রোদ গায়ে মেখে শীত উপভোগ করতে করতে পর্যটন কেন্দ্রগুলো ঘোরার যে আমেজ পর্যটকরা আজকের দিনে অন্তত খুঁজে পাচ্ছেন, সেটা কিন্তু পর্যটকরাই বলছেন। কারণ পর্যটকদের কথায় তারা যেটা বলছেন, সকালবেলায় তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। নদিয়া থেকে একটা টিম এসেছে, কলকাতা থেকে লোকজন রয়েছে, বিভিন্ন প্রান্তের থেকে লোকজন এখানে এসেছে। তারা যেটা বলছেন যে জমিয়ে কিন্তু শীতটাকে তারা এখানে এসে উপভোগ করতে পারছেন। কারণ বাঁকুড়ায় আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10.9। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে শীত কিন্তু বাঁকুড়ায় রয়েছে এবং কনকনে ঠান্ডা রয়েছে। তার সাথে শীতটাকে আরো বেশি জমিয়ে তুলেছে উত্তরের শীতল হাওয়া। সব মিলিয়ে বছরের শেষ দিন বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলি যে একেবারে জমজমাট হয়ে গিয়েছে পর্যটকদের ভিড়ে, সেটা কিন্তু একদম চোখে পড়ছে। এবং পর্যটকদের কাছে, পর্যটক যারা এখানে এসেছেন তাদের কাছে একটা বাড়তি প্রাপ্তি শীতটাকে উপভোগ করা বাঁকুড়া। ধন্যবাদ সৌরভ।